বস করে বস। হ্যাঁ এদিকে ও আচ্ছা বস এদিকে। ভাই এটা তো সমস্যা তো হয়ে গেছে। ফারুকের আগে আমাদের এলাকাতে এসে বলে ছাতা খুঁজে, এটা তো মেনে নেওয়া যায় না ভাই। ছাতার জন্য গেলে বলে যে ফারুকের ছাতা দিয়ে দিছি। আমার খুব বিরক্ত লাগতেছে, আমরা এলাকাতে ছাতা তুলতে পারি না এই ফারুকের জন্য। আপনি বলেন ভাই, ফারুকের এই দুনিয়া থেকে সরাই দিই। বস, বাবু ঠিকই বলছে, ফারুক বেশি উঠতেছে। আপনি অনুমতি দিলে ফারুকের দুনিয়া থেকে বিদায় করে দিব। একটা বুলেট দিব, ফোন দিয়ে দেয়া ওকে দুনিয়া থেকে সরাই দিব। ফারুক, আমার এলাকায় হে চাঁদাবাজি, তার এত বড় সাহস। আমি থাকতে এই এলাকায় চাঁদাবাজি খালি আমি একাই করবো। ওরা যদি কাছে পায় হয় রানগুলি তার কলজের ভিতরে ভরে দিব। সাগরের ছোট্ট ছোট্ট ঢুবে ছোট্ট ছোট্ট পুঁটি মাছগুলি পারে এসে আটকে যায়, কিন্তু সে অনেক ছটফট করে সাগরের পানিতে যাওয়ার জন্য, কিন্তু তখন দেরি হয়ে যায়। সাগরের পানি অনেক দূরে তখন, আর ঠিক তখনই রৌদ্রের তাপে সে পুঁটি মাছগুলি শুকিয়ে বস শুটকি হয়ে যায়। সঠিক শুটকি হয়ে যায়। বস, ছুটকি ভর্তা আমারও মজা লাগে। আমারও মজা লাগে বস। এর চাইতে এক কারণ ভুলে দিলে আরো বেশি মজা লাগতো না? বস বস আর বলতো না, ভুল হয়ে গেছে বস, ভুল হয়ে গেছে আমার। ধন্যবাদ। পিপিলিকার পাখা গজায় মরিকার তরে, মরিতে চাহিয়াছে কাঠিতে উড়ে, উড়তে উড়িতে সে ছটফটাইয়া পড়ে। কিরে, তোর আমার তুলস লাগা? বস আমি তো মনে করছি আপনি পিপিলিকার মতো মরে গেছে। এই আরেকটা ফোন লাগা। বস হ্যাঁ এই সপ্তাহে একটু কালেকশন কম হয়েছে, আমাদের মনে হয় এই রেট একটু বাড়ানো উচিত। কি বলেন আপনি? বস আজ আবার আমাদের দলে একটা নতুন লোক জয়েন করতেছে, শখ ওরে লয়ে আইতেছে। ওই যে বস, শখ লয়ে আইছে ওরে। আসসালামু আলাইকুম ভাই। ওই মালদার লয়ে আইছি, মালদার নতুন ভাই। মালদা আমগুলো লোকে কাজ টাজ করতে চায় আর কি, এলাকা আপনার কাছে লয়ে আইছি। এখন আপনি যদি কোন মালদার হলে কালেকশনে বাইরে হমু। আর ভাই আরেকটা কথা ছিল, জুয়েলের পোলাবাইন গুলা তো বেশি বাইরে গেছে, ওরা এলাকায় চাঁদা যাইতে গেলে হুমকি জুমকি দেয় আম করে। এখন আপনি যদি কোন একদম বইরা দেই। জুয়েল, জুয়েলের মতো পাতি মাস্তান আমার গুনার সময় নেই। আইজোর লগে কথা আমি কমু, ওর মতো মাস্তান আমার পথের কাটা হইয়া দাঁড়াইব, এটা আমি হইতে দিতে পারি না। তবে আইজোর লগে দেখা হইব। আইজি বস, ওরে মারার দায়িত্বটা আমার দেন। ওরে মাইরে আপনার হাত নষ্ট করে লাভ কি? ওর আমি একলাই শুধু ঠিকানাটা দিলে হইব, একলাই খতম করে দিই। তুমি একেবারে মাইরা উল্টা হেলাইবা। তুমি জুয়েলারি চিনো? ওর পোলা বাইন তোমার পাড়ায় মারা লাইব। এই জায়গায় একলা কিছু করা সম্ভব না, বড় ভাইয়ের দরকার আছে। বড় ভাই যাইলে সম্ভব, নাইলে সম্ভব না। বেশি বালবাক নামি করো না।
নতুন আইছো। সোহাগ, ভাই মালটা নতুন, দেখতে যেমন কালার কালা, ওর অরিজিনাল সন্ত্রাসের মতো লাগে। এটা কাজ কর, ওরা তো অস্ত্র মস্ত্র দিস না আমার অনুমতি ছাড়া, না হলে হালা কোন সময় দেখবো আমরা রে মেরে লেছি। ঠিক আছে? আচ্ছা, এখন কল লাগা জুয়েলের। ওকে বস, আমি এখনই ফোন দিচ্ছি। বস ব্যস্ত বলতেছে। ব্যস্ত কয় ভাই? বেশি ব্যস্ত? বস ফোন দিছে বস। ভাই ফোন ধরছে। ফারুক, হ্যালো, তোর লগে আজকে আমার জরুরি বৈঠক আছে। তোর লগে বৈঠক হইব, কোনো সমস্যা নাই, কিন্তু তুই এত মায়া মানুষের লগে কথা কস, তোর ফোনটা ব্যস্ত রে। দেখা হইব আজ ঠিক বিকাল 5টায়। ঠিক আছে, সন্ধ্যা 5টায় তোর লগে আমার দেখা হইব। বস করে বস হ্যাঁ, এদিকে ও আচ্ছা, বস এদিকে, বস এদিকে এদিকে। ও ও ওদিকে, চলো চলো চলো। তোর সমস্যা কি? তুই আমার এলাকায় চাঁদা তুলছ বলে? তোর এলাকায় চাঁদা তুলি, আরো তুলুম। আজকের পর থেকে তুই তোর এলাকায় চাঁদা তুলতে পারবি না, তোর এলাকায় চাঁদা সহ আমার লাগবো, এটা আমি চাই। এই শহরে কত বড় বড় মাস্তান, মাসার মতো টিপ দিয়ে মেরে লেছি, আর তুই তো একটা এলাকার পাতি মাস্তান। আরে ওই মশারির ভিতরে লুকায়ে থাকা 10টা মশা আর আমের চোচার ভিতরে বয়ে থাকা 10টা মাছি মাইরে তুই মনে করছো যে অনেক বড় মাস্তান? তোরা তো আমি মাস্তান হিসাবে গুনি না। আরে বেটা, আমি তো আমার পায়ের চিপার মধ্যে ফেলাইয়া 1000 পিঁপড়ে মেরে ফেলছি। তোর মতো তো একটা মাস্তান আমি পিঁপড়ে আছে তো অদম মনে করি। আরে বেটা, তুই যে কালকে সূর্য দেখবি, সেই সূর্য তোর আমি দেখার সুযোগ দেবো না। তুই আমার এলাকায় এসা আমার উপর টক্কর দিয়ে চলে যাবি। আরে বেটা, এই বাবু সব ভুল ভরা আছে তো, কি সমস্যা? বস কালকে যে বুলেট আনলোড করছি ঢুকাইতে মনে নেই। ইসরে, আমি এখন বুলেট ছাড়া ফারুককে মারবো কেমনে? বস, আপনি কি ওই ফারুককে দেখে ধরানির লোক? ভাই আজকে জুয়েলারি ডাইরেক্ট 6 রাউন্ড করে দেবো। ওরে যদি আজকে মারতে না পারে আমার চান্দা হাসিল না। 6 রাউন্ড আছে না বরাবর? ভাই ওই দিন যে আপনি টার্গেট করলেন, এরপরে তো আর বুলেট লোড করা হয়নি, আর এরপরে তো আমরা কোনো মিশনও যাইনি, এই কারণে আমার মনে নেই। এই বেটা, বুলেট স্যার এখন জুয়েলারি মারবো কিভাবে আমি? আরে ভাই আপনি জুয়েলারি ডরান তোর বেটা জুয়েলারি ডরাই মানে? আমি জুয়েলারি ডরাই? আমি জুয়েলারি ডরাই না ভাই। বস,
এই দায়িত্বটা আমার দিয়ে দেন। জুয়েলারি কেমনে মারতে হবে আমি ভালো করে জানি। বুলেট টুলেট কিছু লাগবে না বস। কালা একটু বেশি কথা কয়। চল যাই, ডরানোর কিছু নেই। চলেন। শালার আমার অস্ত্রের মধ্যে তো বুলেট নাই, ওরে মারুম কেমনে? একটা কাজ করি, দুজনের মধ্যে একটা আলোচনা সেরে সমান সমান ভাগের। এই এখন থেকে চাঁদা যা উঠবো সব সমান 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 পাক হইবে। লড়ালো এটাতে আমি কি করবো? বাল করবো? এটা ধরো, মারলে একটু বেশি কথা কয়। ভাই রাখছে না, ভালাই হয়েছে। যদি বুলেট থাকতো আমনের কোন চুম্বি নিয়ে দিত। চলো। শালা সমান সমান ভাগ। এই চল। ভাই আপনি এই জায়গায় অর্ধেক অর্ধেক কিলে মারলেন, এখন আমার এই থাপ্পড়টাই বা কিলে মারলেন। এই বেটা থাপ্পড় মারবে না তোরে। আমাকে অস্ত্রের ভিতরে বুলেট আছে, অস্ত্রের ভিতরে বুলেট আছে, যদি একটা মেরে দিত। আমগো অস্ত্রে যে বুলেট নেই এটা তো আর হেরে জানে না ভাই। ওরে বেটা না জানলে কি হয়েছে? দেখ তো লগে একটা কালা ফাটা আছে, এই লেগে আপনি অর্ধেক অর্ধেক মানবেন ভাই। মানবে না? ওই কালা ফাটা যদি ঠুস করে মেরে দিত। বস হ্যাঁ বুলেট থাকবার না থাক, আর আমগো বুলেট না থাকবার না থাক, আমার হাতেই তো যথেষ্ট ছিল বস। সোয়াগের একটু কম কথা কইতে গেছে, দেখলি আমার ডর লাগে। চলেন। কারণ বস, আমি একটা জিনিসই বুঝি না, আপনি এদের সাথে সমান সমান কি জন্য মারলেন আমি তো বুঝলাম না। তো সমান সমান নিবো না, সমান সমান আনি ও বই আছে আর ও অস্ত্রের মধ্যে বুলেট আছে, আমগো অস্ত্রের মধ্যে বুলেট আছে। আমাদের যে অস্ত্রে বুলেট নাই, এটা কি জানো? এটা আরে ও তো অস্ত্রের মধ্যে যে বুলেট তো আছে এটা আমরা জানি। ওরা যেটা গুলি মারি দিত তখন কি করতি? ভালো লাগতো তখন। বস ঠিকই বলছে। ওই যে হ্যাঁ দলে মাঝে কালো একটা লোক আছে লঙ্গি বড় না, হ্যাঁ দিলে তো ভয় লাগে এমনি। ও বস, আমারও ভয় লাগে বস। ছাড়া মাস্তান